সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আলোচনা করব বর্তমান সময়ে অনেক ভাইয়ের প্রশ্ন, যেটি কমন প্রশ্ন, যে ভাই ই ভিসা চালু হয়েছে কিনা এবং ই ভিসা কেউ পাচ্ছে কিনা, এবং আসলে এমবাসি বন্ধ হয়ে গেছে নাকি চালু আছে, ভিসা কি কেউ পাচ্ছেন, এই সমস্ত বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন আমি দেখতে দেখতে শেষ। সো সেই বিষয় নিয়ে একটি ভিডিও নিয়ে আসলাম, যাতে বর্তমান সময়ে আপনারা কিছুটা হলেও বুঝতে পারেন যে সার্বিয়ার পরিস্থিতি কি। তো বন্ধুরা, আমরা আলোচনা শুরুতেই বলবো যে সার্বিয়ার ভিসা, যদি আপনি বলেন যে ভিসা পাচ্ছে কিনা, হ্যাঁ ভিসা পাচ্ছে। আমরা এম্বাসিতে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং এম্বাসিতে আমাদের সরাসরি দিল্লিতে আমাদের লোক আছে, তাদের সঙ্গে কথা হয়েছে। সেক্ষেত্রে আমি আপনাদের নিট ইনফরমেশন দিতে পারি যে ভিসা হচ্ছে, কিন্তু এই যে বর্তমানে অনেকেই, আসলে আমি ভিডিও করেছি অনেকবার, বলেছি যে পিপিজেড I-20 ভেরিফিকেশন চালু হওয়ার পর থেকে বা ই ভিসা চালু হওয়ার পর থেকে আপনারা অত্যন্ত দ্রুত সময় সার্বিয়াতে যেতে পারবেন। কিন্তু এক্ষেত্রে কিন্তু আসলে আমরা যেরকম ভেবেছিলাম সাধারণ মানুষ এবং আমরা বাংলাদেশি মানুষ যারা ভেবেছিলাম, এটা কিন্তু সম্পূর্ণভাবে তার উল্টা। সেভাবে কিন্তু আগে স্টিকার ভিসায়, এখন আমি দেখতেছি অনেক ভালো, কারণ স্টিকার ভিসা 4 মাসে 3 মাসে সম্ভব ছিল, কিন্তু এখন যদি আপনি ই ভিসার ভরসা করে পাসপোর্ট জমা দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে হায়েস্ট একটা সময় নিয়ে বসে থাকতে হবে, যেমন আপনার 7-8 মাস এটা ধরেই রাখতে হবে মাস্ট বি, তা না হলে কিন্তু আপনার ভিসা প্রসেসিং করা সম্ভব না। আপনি যতই প্যারা দেন আর যাই বলেন, এই সময়ের ভেতরে ছাড়া সম্ভব না। কারণ স্টিকার ভিসার জন্য দেখেন, আগে ওয়ার্ক পারমিট আমিও নিয়ে এসেছি আপনার 12 দিনে, 15 দিনে, সর্বোচ্চ দেখা যায় 25 দিনে, 1 মাস 5 দিনে আমি ওয়ার্ক পারমিট নিয়ে এসেছি, কিন্তু বর্তমান সময়ে কিন্তু সেটা আর হচ্ছে না। এখন কিন্তু আপনার একটা ওয়ার্ক পারমিট নতুন নিয়ে আসতে গেলে একটা অরিজিনাল কোম্পানি থেকে অনেক কিছু আসলে যাচাই বাছাই পরে দেখা যায় একটা ওয়ার্ক পারমিট সোনার হরিণ হয়ে যাচ্ছে আর কদিনের ভেতরে। কারণ একটা ওয়ার্ক পারমিট নিয়ে আসতে গেলে আগে সময় লাগতো, যেটা বললাম, আর এখন সময় লাগতেছে আপনার 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাসও আপনার একটা ওয়ার্ক পারমিট নিয়ে আসতে লাগতেছে। এক্ষেত্রে কি দেখা যায়, গ্রাহকের মন উজাড় করা যায়, মানে মন তোলা যায় না, যেটা লিগ্যাল কথা। এক্ষেত্রে আমি বলবো, যারা নতুন সার্বিয়ার ফাইল প্রসেসিং করতে চাচ্ছেন, বা অনেকে আমার সঙ্গে যোগাযোগ করেন, আবার অনেকে আমাকে বাটপারও বলেন, তবে ভাই যার যা ইচ্ছা সেটা বলতে পারেন, কোনো সমস্যা না। কিন্তু আমার কথা হলো, অনেক ভাই আমাকে ব্যাড কমেন্ট করেন যে আপনি কেন ফেস দেখান না, এ করেন না। আরে ভাই, আপনার কাজ হলো আপনি অফিসে আসবেন, অফিস হলে আপনার পুরানো পল্টন নোয়াখালী, আপনার পুরানো পল্টন নূরজাহান শরীফ টাওয়ারে আমাদের RL নাম্বার 319, এখানে আপনি এসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারতেছেন, কথা বলতে পারছেন। আর আপনি জেনে বুঝে, আমি তো বলতেছি না আপনি আমাকে কুরিয়ার করে পাঠিয়ে দেন বা আপনি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, এরকম তো কিছু না। আমি যদি সোশ্যাল মিডিয়া আমি আমার ফেসটা আমি রিভিউ না করি, তাতে আপনার সমস্যা কি? আমি তো এটার মানে বুঝি না আসলে, বাঙালিদের খুবই ভাই সমস্যা, ঠিক আছে। আমার এমন এমন মানুষ কমেন্টসও করছে, আবার তারা দেখা যায় অনেকে ফোন দেয় হোয়াটসঅ্যাপে এবং ইমোতে ফোন দেয়, আমি দেখেছি। তারা আবার কমেন্টস করে, ভাই আপনার হোয়াটসঅ্যাপে আমি নক দিচ্ছি, খুঁজে পাচ্ছি না। ভাই আমার ঘৃণা লাগে তোমাদের সাথে কথা বলতে, ঠিক আছে। কারণ আমি ভাই কাজ করব আপনার টাকা নিয়ে, আপনি কাজ বুঝে নিয়ে আপনি টাকা দিবেন, আর আমি যেটা লিগ্যাল কথা আমি সেইগুলোই কিন্তু বলি, ঠিক আছে। মানুষ ভেদে ভেদে একটু অর্ধেক ভুল হতে পারে, ঠিক আছে, তবে যথাসাধ্য আমি চেষ্টা করি সঠিক কথা বলার জন্য এবং সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য। তো এই কয়েকটা মানুষ আমার একটু দরকার, আমার অফিসে একটু আসবেন ভিজিট করার জন্য, তাদের জন্য। তো বন্ধুরা, যাই হোক, একটু পয়েন্টে আসি। এখন কথা হলো, যারা নতুন করে ফাইল প্রসেসিং করতে চাবেন তারা হিউজ সময় নেবেন। যেমন আপনার দেখা যায় মিনিমাম 6 মাস ধরে রাখতে হবে যে আপনার ভিসা 6 মাসের নিচে আর হচ্ছে না। এর ভেতরে ইনশাল্লাহ সবাই চেষ্টা করব, এবং যদি না পারি তা আপনার ওই সময়ের ভেতরে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই হলো মূল বিষয়। আর এখন কিন্তু ভিসা বের হচ্ছে, আপনার স্টিকার ভিসাও দেখা যায় এখনো অনেকে অ্যাভেলেবেল পাচ্ছে। ই ভিসা কিন্তু পিপিজেড I-20 ভেরিফিকেশন, ভাই আমার তো ফাইল প্রসেসিং করা আর আপনারা ফাইল জমা করেন, ঠিক আছে। আমি তো জানি কিছু না কিছু, আমারই ঘোরাচ্ছে ফাইল নিয়ে, ঠিক আছে, যে ই ভিসা দিবে না, মানে দিতে চেয়েও আমি এখন হাতে পর্যন্ত পাই নাই, ঠিক আছে। এখন কথা হলো এটা, যে এখানে যদিও বা আমাদের টাকা পয়সার কোনো সেফটি সিকিউরিটির অভাব নেই, কোনো সমস্যা না, কিন্তু দেখা যায় আমি 2-1 ক্ষেত্রে একটু
সমস্যা হচ্ছে, যেটা সঠিক সময়ের ভেতরে পারতেছি না। তো এই হলো বিষয়, মূল টপিক, যে এখন বর্তমান সময়ে কাজ হচ্ছে কিন্তু অত্যন্ত স্লো। আর সার্বিয়ার ভরসা যদি আপনারা করেন তাহলে একটু সময় নিয়ে ভাবতে হবে আপনার বিষয়টা। আর ব্যতিরিক্ত আপনি সার্বিয়ার সমমানে যদি আপনি রাশিয়া ফাইল প্রসেসিং করাতে চান 2 মাস সময়, টাকাও অনেক অংশে কম এবং সুযোগ সুবিধা অনেক বেশি, সেখান থেকে আপনি ইউরোপে মুভ করতে পারবেন। চাইলে যোগাযোগ করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, চাইলে যুক্ত হতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন।